অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আমার পুচকি সোনার তরফ থেকে সবাইকে অনেক 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 ওয়েলকাম। সো সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে পুচকি থেকে ভিডিওটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি যাবো আজকে আমরা পুচকিকে নিয়ে ডক্টরের কাছে। তো সেরকম টেনশনের কিছুই নেই। ডক্টর বলেছিল হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পরে 8 দিন যেদিন ওর কমপ্লিট হবে সেদিন ওকে নিয়ে একবার ভিজিট করতে, যেহেতু ডক্টররা সব কিছু আমাদেরকে বুঝিয়ে দেবে। আর অনেক কিছু বাকি রয়েছে, আমাদের অনেক কিছু বোঝার বাকি আছে, যেহেতু আমরা নিউ প্যারেন্টস। আর বেবিকে ডক্টরের আরেকবার দেখা খুব দরকার হসপিটাল থেকে আসার পরে। সেই জন্য আজকে আমরা নিয়ে যাচ্ছি পুচকি সোনাকে ডক্টরের কাছে। আর পুচকি সোনা পুচু পুচু করে পুচকি সোনার পাপা ওকে র্যাপ করে নিচ্ছিল, যেহেতু ডক্টর বলেছিলেন বেবিদেরকে হসপিটালে নিয়ে গেলে ভালো করে র্যাপ করে নিয়ে যেতে। সেজন্য পুচকির পাপা পুচকিকে ভালো করে প্যাকেটিং করে নিচ্ছিল, নিয়ে ওকে ওর ব্যাগে ঢুকিয়ে নেবে। আর আমরা যাচ্ছি হসপিটালে, মানে ভাগীরথী নিউটিয়াতেই। আজকের দিনে ওখানেই দেখাবো, তারপর আমরা প্রাইভেট দেখাবো। বিকজ অফ হসপিটালে বসে অনেক লং টাইম ওয়েট করে আমাদের পক্ষে সম্ভব না, যেহেতু লুড্ডুর অফিস থাকে। 2-3 ঘন্টা হসপিটালে গিয়ে বসে থাকা আমাদের পক্ষে একদমই পসিবল না। আর আমি এখানে খাচ্ছিলাম অ্যাপেল আর একটু ভিডিও করলাম, যেহেতু আমি প্রথম থেকেই ভিডিওটা করছিলাম বলে সামনে আসতে পারছিলাম না। আর আজকে পুচকি সোনাকে যে নিয়ে হসপিটালে যাচ্ছি সেটা ভিডিও করতে পারবো না, ওখানে তো অ্যালাউ নেই, আমি আগেই বলেছিলাম ভেতরে অ্যালাউ নেই। সেজন্য গাড়িতে যাওয়া আর হসপিটালের সামনে অবধি আর সেজন্য ভিডিও করলাম না, ঘরেই যতটুকু রেডি ফেডি হওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে তোমাদের সাথে শেয়ার করব পুচকি সোনার জন্য পুচকি সোনার পাপা আরেকটা গিফট এনেছে, আর সেই গিফটটাই আনবক্সিং করছি আমরা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি পুচকি সোনার কাপড় রাখার জন্য পুচকি সোনার পাপায় একটা ছোট্ট কিউট আলমারি এনেছে। আলমারি বলতে পারো ওটাকে, একটা ছোট্ট আলমারি। যেহেতু আমার এবং লুড্ডুর দুজনারই আমাদের ওয়ার্ড্রোপ আলাদা আলাদা, তো পুচকি সোনারও একটা আলাদা ওয়ার্ড্রোপের দরকার। সেই জন্য পুচকি সোনার জন্য ওর পাপা একটা ছোট্ট ওয়ার্ড্রোপ এনেছে। আপাতত ছোট্ট ওয়ার্ড্রোপটাই থাকুক, ও যখন একটু বড় হয়ে যাবে তখন ওর জন্য আলাদা করে ওয়ার্ড্রোপ আমরা বানিয়ে নেব। আর এখন তো সেরকম ওর দরকার নেই, তাও আমরা আলাদা করে নিয়েই এসেছি। আর টুকিটাকি জিনিস, ওর ওষুধপত্র, কাপড় চোপড়, ওগুলো কোথায় রাখবো? আমাদের ওয়ার্ড্রোপে রাখবো না, আগেই লুড্ডু বলে দিল। সেজন্য তো এটাই এখন লুড্ডু বসে বসে ফিটিং করছিল। আর লুড্ডুর হচ্ছে যে কোনো একটা জিনিস যদি চলে আসে সঙ্গে সঙ্গে সেটা খুলে নিতে হবে, সঙ্গে সঙ্গে সেটা ফিটিং করে নিতে হবে। তো মোটামুটি রাত্রে 7:30-8টা নাগাদ এটা ডেলিভারি করেছে। ওটা আমরা অনলাইনেই অর্ডার করেছিলাম, কিন্তু আমি বললাম আজকে আর ছেড়ে দাও, কালকে সকালে তুমি ওটা ওপেন করো, আমি ভিডিও করব। বলছি কি না এখনই এসো, এখনই করো, আমি এখনই সেটা করব ফিটিং। এই বলে বলে পুচকি সোনার পাপা ফিটিং করে নিল আলমারিটা। বেশ ভালোই ছিল, বেশ ভালোই, অনেকটাই স্পেসিয়াস আছে, অনেকটাই বড় আছে, আর অনেকগুলো সেলফও আছে। কিন্তু প্রবলেম এইটাই যে তখন অনেকটাই জায়গা পেয়ে গেছিলাম, মানে আমি লাস্ট অবধি আপনারা ব্লগটা দেখবেন তাহলে দেখবেন আমি আলমারিটা গুছিয়েও নিয়েছিলাম। বেশ খানিকটা জায়গা পড়েছিল তখন, যেহেতু একদমই নতুন, মানে 8 দিন চলছিল পুচকি সোনা ঘরে আসার বা পুচকি সোনা আমাদের লাইফে আসার। তখন অবধি আর কতটাই জিনিস ওর হয়ে যাবে, নেসেসারি জিনিসগুলো ছিল আর কিছু কাপড় চোপড় ছিল, কিন্তু তখন অনেকটাই জায়গা পড়েছিল। মনে হচ্ছিল যে দেখো অনেক জায়গা রয়েছে। আর আজকের ডেটে এখন যে আমি বসে বসে ভিডিওটা করছি, মানে আজকের ডেটটা আপনারা সবাই জানেন, এই ভিডিওগুলো আমার আগে করে রাখা, আমি সব কিছু আপনাদের সাথে একটু একটু করে এখন শেয়ার করছি। তো এখন যখন আমি এই ওয়ার্ড্রোপটা খুলি, তো এই ওয়ার্ড্রোপটার পরিস্থিতিটা আমি একদিন আপনাদের সাথে এখন শেয়ার করব। মানে টিল এখনকার টাইমের ওয়ার্ড্রোপটা আর সেরকম নেই, আর একটুও স্পেস এটাতে বেঁচে নেই। এটা মোটামুটি 1 মাসের মধ্যেই ফুল হয়ে গেছিলো। তখন আমি লুড্ডুকে বলছিলাম যে এটা তো আর হবে না, এখন বড়টা আনতে হবে। যাই হোক, লুড্ডুর কথা বলতে বলতে দেখুন ফিটিং করা শেষ, ও নিয়ে বেডরুমে ওটা ঢোকাচ্ছে। আর বেডরুমেও সেরকম কোনো জায়গা ছিল না যে অনেক বড় ওয়ার্ড্রোপ আমরা নেব। এখন অনেকটাই জায়গা হয়েছে, এখন অনেকটা জায়গা করা হয়েছে, কিন্তু তখন এই জায়গার জন্য এতটুকু ওয়ার্ড্রোপই ঠিক ছিল। বেশ ভালোই লাগছিল এই জায়গাটাতে একটা কর্নারে। আর সেটাই বলছিলাম যে এখন আর এই ওয়ার্ড্রোপে, মানে এই আলমারিটাতে
একটু জায়গা নেই ওর একটা কাপড় রাখার জন্য। মানে ওটা 1 মাসের মধ্যেই পুরো ফুল হয়ে গেছে। এখন তো এমন হয়ে গেছে, এখন আমাদের ওয়ার্ড্রোপে ওর কাপড় রাখা, পুরো ঘরে ওর কাপড় রাখা, সব ঘরে চেয়ারগুলো ব্লক, সব বিছানাগুলো ব্লক, শুধু ওরই কাপড়ে। আর তখন দেখুন কত একটু একটু মানে কাপড় ছিল। এই কাপড়গুলো ওর পাপা, আমি যে কাপড়গুলো এখন ধরে দেখাচ্ছি আপনাদেরকে, এইগুলো ওর পাপা একসঙ্গে অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিল। মানে 55টা ড্রেস ওর জন্য অর্ডার করেছিল। আমি হসপিটালে থাকতে এই 55টা ড্রেস অর্ডার করেছিল। যেটা দুঃখের বিষয় এটাই হচ্ছে যে আমি যেগুলো সুন্দর সুন্দর ছিল, মানে যে কালারগুলো আমার ভালো লাগছিল, সেই কালারগুলো আমি রেখে দিয়েছিলাম যে কিছুদিন পরে পরাবো, আর যে কালারগুলো ভালো লাগেনি চলো সেগুলো আগে পরিয়ে নিই। সেটা করতে গিয়ে আমার বেশি মানে পাকনামি করতে গিয়ে এমনই হয়ে গেল যে নতুন ভালো ভালো যে ড্রেসগুলো আমি সাইড করে রেখে দিয়েছিলাম, আজকের ডেটে সেই ড্রেসগুলো আর হচ্ছে না। আর সেগুলো একদম ব্র্যান্ড নিউ হয়েই প্যাকেটিং হয়ে পড়ে রয়েছে। কারণ ড্রেসগুলো ছিল নিউ বর্ন, আর ড্রেসগুলো ছিল একদম স্লিপলেস, মানে নিমা যেগুলোকে বলে বাচ্চাদের। তো সেই সময় যখন গরম ছিল, তারপরে মোটামুটি নভেম্বর মাস অবধি যেগুলো আমি বের করে দিয়েছিলাম, মোটামুটি 18-20টার মতো, সেগুলো পরে ওর হয়ে গেল 2-3 মাস। তারপরেই তো ঠান্ডা চলে এসেছিলো, তারপরে এই পাতলা পাতলা নিমাগুলোকে আর পরানো যাচ্ছিল না, সেজন্য আমি এগুলো তো মানে প্যাকেটিংয়েই রয়ে গেল। এখন যখন গরম আবার পড়তে শুরু করেছিল, তখন আমি ওগুলো বের করলাম। বের করার পরে দেখছি সেগুলো তো আর ঢুকছেই না ওর, মানে একটা হাতও ঢুকছে না। খুবই খারাপ লাগছিল আমার, যে যেগুলো আমার বেশি ভালো লেগেছিলো, মানে বেশি সুন্দর যেগুলো, সেইগুলো আমি আলাদা করেছিলাম যে না থাক ওগুলো পরে পরাবো। এই বুদ্ধিমানের কাজটা করতে গিয়ে আমি নিজেরই লস করলাম, মানে সুন্দরগুলো ওকে পরানো হলো না। ঠিক আছে, কী আর করব, সেই প্যাকেটিংগুলো এখন আবার ভালো করে প্যাকেট করে রেখে দিয়েছি। যদি ভবিষ্যতে নিজেদের মধ্যে কারোর বেবি হয় তাহলে দিয়ে দিতে পারবো। মানে ঘরের লোকে তো দেয়াই যায়, সেটা কোনো বড় কথা নয়। বাইরের লোকে হয়তো দিলেও বলবে কি ঘরে রাখা জিনিস দিয়ে দিয়েছে, কিন্তু ঘরের লোকে তো আর সেটা বলবে না। জানি না দিতে পারবো কি না, না হলে স্মৃতি হয়েই থাকবে এগুলো, আর কি বলবো। কিন্তু খারাপ লাগে, কালার ভালো ভালো কালারগুলো ওকে আর পরানো হলো না। তো যাই হোক, ওই দেখুন আমি ওয়ার্ড্রোবটা ভালো করে গুছাচ্ছিলাম। কথা বলতে বলতে আমার মোটামুটি ওয়ার্ড্রোব গোছানো কমপ্লিট হয়ে গেছে। সেই বললাম যে অনেকটা জায়গা তখন ফাঁকা ছিল, আর এখন আমি জায়গা পাচ্ছি না ওর কাপড় রাখার। তো পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন সবাই।